একটা বিষয় নিয়ে এখনো জল্পনা কল্পনা চলছে যে ইরানে হামলা চালাতে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার জন্য ট্রাম্পকে কোন কথা বলে নেতানিয়াহু উদ্বুদ্ধ করেছিলেন। নানা রকম বিশ্লেষণ, কিন্তু ঠিক সঠিক বক্তব্যটা পাওয়া যাচ্ছে না। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি, কূটনীতি, সামরিক নীতি পর্যবেক্ষণ করেন এমন বিভিন্ন ব্যক্তি বা সূত্র, হোয়াইট হাউসের সূত্র, তারা কিছু ধারণা উপস্থাপন করেছেন যে কোন যুক্তিতে। তার মধ্যে অন্যতম একটা যুক্তি ছিল যেটি ট্রাম্প বলেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি আমাকে হত্যা করতে চেয়েছিল, আমি সেই কাজটি উল্টা করে দিয়ে এখন আমি বিজয়ী, খামেনি এখন ধ্বংস হয়েছে। অর্থাৎ নেতানিয়াহু বলেছে যে শেষ মুহূর্তে 48 ঘন্টা আগে দুই নেতার মধ্যে, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে যে কথোপকথন হয়েছে, তাতে বলা হচ্ছে যে নেতানিয়াহু এবং ট্রাম্প উভয়ের কাছে গোয়েন্দা বার্তা আসে যে শনিবার, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শনিবার একটা বৈঠক হবে সকালে, এবং এটাই হচ্ছে সর্বোচ্চ, মানে খুবই একটা সুন্দর সুযোগ যে দিনের বেলায় তাদের অবস্থান নিশ্চিত করে হামলা চালানো, এবং এমন সুযোগ আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ কথা ছিল শনিবার রাতে হবে বৈঠক। রাতের যদি বৈঠক হয় তাহলে সেই অবস্থান চিহ্নিত করাটা তুলনামূলকভাবে একটু কষ্টকর। আর এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনি গত জুন মাসে যখন হামলা হয় তারপর থেকে নিজে তার অবস্থানটা কোথায়, সেই অবস্থানটা একেবারে এত সঙ্গোপনে, এত নিরাপত্তার চাদরে মোড়া ছিল যে কোনো সঠিক অবস্থানটা নির্ধারণ করা যাচ্ছিল না। ইসরায়েলের গোয়েন্দারাও পারে নাই, আমেরিকাও পারেনি। ফলে হন্যে হয়ে তারা চেষ্টা করছিল। চেষ্টা করতে করতে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল, অন্যান্য মাধ্যমে তারা জানতে পারে যে 28 তারিখে শনিবার সকাল 9টা 38 তাদের বৈঠক আছে, একেবারে প্রধান যে ধর্মীয় নেতা তার কার্যালয় প্রাসাদে। তখনই দ্রুত ট্রাম্প যোগাযোগ করে এবং নেতানিয়াহু ট্রাম্পকে জানায় যে এটাই হচ্ছে একটা সর্বোচ্চ সুযোগ, এছাড়া আর সুযোগ পাওয়া যাবে না। তার আগে থেকে যেহেতু পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ লক্ষ্যে আলোচনা চলছিল, এবং নেতানিয়াহু বারবার ট্রাম্পকে বলার চেষ্টা করেছে যে আসলে এই আলোচনায় কাজ হবে না, ইরান তার মতন করে এগিয়ে যাবে। ফলে যতক্ষণ না পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা না হবে ততক্ষণ পর্যন্ত ইরানকে থামানো যাবে না। এক পর্যায়ে ট্রাম্পও নির্দেশ দেয়। তার আগে অবশ্য নীতিগতভাবে একটা প্রস্তুতি নেওয়া ছিল ইরান যুদ্ধের পক্ষে, কিন্তু ঠিক কখন শুরু হবে সে তার নির্দেশের অপেক্ষায় ছিল। মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় ছিল। তো হঠাৎ করেই নির্দেশ আসে এবং সম্মিলিতভাবে এই কাজটি করা হয়। কিন্তু এই যে তথ্য অনুযায়ী যে ঠিক কোন কথাটা বলাতে, ধারণা করা হচ্ছে যে ট্রাম্পকে বলা হয়েছে যে এই হত্যা প্রচেষ্টার প্রতিশোধ নিতে, তা নাহলে সে তো নিজেই চলে যেত। সুতরাং প্রতিশোধটা নিতে হবে, প্রতিশোধ না নিলে আবারও হামলার শিকার হইতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। এই কথা বলে এক পর্যায়ে ট্রাম্পকে রাজি করায় নেতানিয়াহু। যদিও নেতানিয়াহু বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট আমার কথাই শুনে কাজ করবে, এটা বিশ্বাসযোগ্য না। তিনি, তার অবস্থানটা এত উপরে যে তিনি যথেষ্ট যে সিদ্ধান্ত নিতে। যে সব মিলায়ে এখন যেটা বলা হয় যে দুইটা কারণ, যে পারমাণবিক সক্ষমতা নষ্ট করতে হবে, তা নাহলে ইসরায়েল সহ কোনো দেশই নিরাপদ না, এবং আরো কিছু দেশও ট্রাম্পকে বলেছে যে তারাও চায় যে পারমাণবিক বা তার যে ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার যে সক্ষমতা,
এগুলো বন্ধ করতে হবে, বন্ধ না করলে তারাও নিরাপদ না। তো ভেনিজুয়েলার যে মানে মাদুরোকে তুলে নেওয়ার সেই সফলতা কারণে টকবক করছিল ট্রাম্প। ট্রাম্প মনে করলো যে এখানে আর এক ধরনের যুদ্ধ করে প্রথম দফায় যদি আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করে দেওয়া যায় তাহলে ইরানও জয় করা যাবে। কিন্তু শেষ পর্যন্ত সবই বৃথা গেল। যুদ্ধ যে এইরকম বুমেরাং হবে, এইভাবে বিস্তৃত হয়ে উল্টা ট্রাম্পের ঘাড়ের উপর চেপে পড়বে, এটা ট্রাম্প কিন্তু স্বপ্ন ভাবতে পারেনি।